আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। তো বন্ধুরা, আমরা গত পর্বে মেনু বারটা এই কাজটি করেছি। তো আমরা আসলেই আমাদের বর্ডার নিচে কাজ করছে, আমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমাদের নিচেতে এখানে গ্রেডিয়েন্ট ইফেক্ট, বর্ডারের কালার এবং নিচের কালার প্রায় অনেকটাই সেম, সেজন্য দেখা যাচ্ছে না। বর্ডার অবশ্যই নিচে কাজ করছে, আমরা ভালোভাবে যদি লক্ষ্য করি। তো আমরা এখানে দেখব আমাদের পিএইচডিটাতে দেখি, তো আমাদের এখানে একটা হোভার ইফেক্ট দেওয়া আছে, কিন্তু আমরা হোভার ইফেক্টটা আসলে দেইনি। তো হোভার ইফেক্টের জন্য আমরা হোভারের যেটা দেয়া আছে এটা আসলে দেখি কালার কিনা গ্রেডিয়েন্ট। এখানে এখানে গ্রেডিয়েন্ট, আসলেই আমরা এইটা গ্রেডিয়েন্ট এখান থেকে একটা ইমেজ কেটে নেই। আমরা এটা তখন কেটে নেই। ওকে, এখান থেকে নেই, যেহেতু উপরে 1 পিক্সেল বেশি গেছে। কন্ট্রোল ডি। ওকে, আমরা একটু কেটে নেই। কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, কন্ট্রোল অল্টার শিফট এস। একে নাম দিই আমরা মেনু হোভার, মেনু এইসো ভি এর হোভার। সেভ দেই। ওকে, এখন আমরা হোভারের কাজটি করি। এখানে এতে ক্লিক করলে আমাদের হোভার হবে, তো আমরা এটাকে হোভার করি। সো ভি আর হোভার, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল এমজিএস, IMA ইমেজ, মেনু হোভার। আমরা এখন এখানে রিফ্রেশ দেই। তো হোভার হয়ে গেছে। তো আমরা এভাবে মেনু বারে হোভার ইফেক্ট দিতে পারি। তো দেখি মেনু বারে আর কোনো কাজ আছে কি না। ওকে, আমাদের মেনু বার ওকে। তো আমাদের দেখি একটু মেনু বারটা আসলে এখানে অনেক বড় দূরত্ব দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে অনেক কাছাকাছি দেখাচ্ছে আমাদের ওয়েব পেজে। তো আমাদের এখানে পেডিং একটু বাড়াই দিতে হবে, তাহলে পেডিং একটু বাড়াই দিলে কাজ করবে। তো আমরা দেখি এখানে একটু পেডিং বাড়াই দেই। টেক্সট ডেকোরেশন, এখানে পেডিং, পেডিং আসলে এখানে পেডিং উপরে নিচে 10 আছে, আমরা লেফট রাইটে 20 করে দেই, তাহলে কেমন হয়? 20 পিক্সেল। তো একটু বাড়াই দেই, আমাদের যতটুকু লাগে আমরা সেই পর্যন্ত, যেহেতু ওকে আমাদের সর্বোচ্চ 28-29 পিক্সেল দিতে পারি। ওকে, 29 পিক্সেল দেই। এখানে আমাদের লাইন নম্বর 41, সিএসএস স্টাইলে লাইন নম্বর 41, সিএসএস স্টাইল লাইন নম্বর 41, এইটাতে পেডিং আমরা দিলাম এটা। ওকে, এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের মেনু বারটা তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা মেনু বার তৈরি করতে পারি। ব্রিথিং ওকে। তো আমরা নেক্সট পর্ব থেকে কিভাবে আমাদের মেইন কন্টেন্টগুলো তৈরি করতে হয়, আমরা এই মেইন কন্টেন্টটা তৈরি করব এবং এভাবে ধীরে ধীরে এগোবো। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।